আসসালামু আলাইকুম। বাইনারি সংখ্যা পদ্ধতির দ্বিতীয় পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 10 ভিত্তিক সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করব। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন, এই 6কে আমরা ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব। তো পদ্ধতি 1, অথবা আমরা লিখতে পারি ফার্স্ট মেথড। সবচেয়ে কমন মেথড যেটা, সেটা হচ্ছে গিয়ে ডিভিশনের মাধ্যমে 6কে আমরা 2 দ্বারা ভাগ করলে 3 ভাগফল পাবো এবং ভাগশেষ থাকবে না। তারপর হচ্ছে 2 দ্বারা যখন ভাগ করব, 2 একে 2, ভাগশেষ থাকছে 1। তো লক্ষ্য করো এখানে আমরা কি পেলাম, একটা হচ্ছে 1 1 0। প্রথম ওয়ানটি হচ্ছে MSB, যাকে আমরা বলে থাকি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর শেষেরটা হচ্ছে LSB, যা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমাদের উত্তরটা কি দাঁড়ালো দেখো, 6 এই ডেসিমেলকে আমরা যখনই বাইনারিতে রূপান্তর করব আমাদের উত্তর হবে হচ্ছে 110। সহজে আমরা করে ফেললাম। দ্বিতীয় মেথডটা যদি আমরা দেখি, লক্ষ্য করো আমরা দেখেছি যে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1, 2 টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 2, 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 6-এর সবচেয়ে নিকটস্থ মানে হয় সমান অথবা কাছের যে বিটটা হচ্ছে সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2, যা হচ্ছে 4। তো এখন এই 6কে আমরা যদি বিশ্লেষণ করতে চাই তাহলে কিভাবে লিখতে পারি, 4 যোগ 2। তো দেখো 4-এর ক্ষেত্রে আমরা একটা 1 বসাতে পারি, এই 2-এর ক্ষেত্রে আমরা একটা 1 বসাতে পারি, আর শেষে যে লাস্ট 1টা থাকতেছে এখানে কিন্তু আমাদের প্রয়োজন নেই, অর্থাৎ 0। তাহলে আমরা এই 6 ডেসিমেলকে যখনই আমরা বাইনারিতে রূপান্তর করব তাহলে কি পেলাম, 110। সহজেই করে ফেললাম। আমরা আরেকটা করি, আরেকটা করলে আমাদের প্র্যাকটিসটা আর একটু ভালো হবে। সেটা হচ্ছে এই যে 19 ডেসিমেল সংখ্যাটাকে বাইনারিতে রূপান্তর আমরা এখন করব। প্রথম পদ্ধতি অর্থাৎ ভাগের মাধ্যমে 19কে আমরা যখন 2 দ্বারা ভাগ করব, 9 দোকানে 18, হাতে থাকে 1, মানে ভাগশেষ 1। আবার 2 দোকানে 4 দোকানে 8, হাতে থাকে 1। আবার 4কে 2 দ্বারা ভাগ করলে 2 দোকানে 4, কোনো হাতে থাকবে না, অর্থাৎ ভাগশেষ 0। এরপর আমরা যখন 2কে আবার ভাগ করব, 2 একে 2, ভাগশেষ 0। তাহলে আমরা কি পেলাম, এই 19কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি আমরা পাবো হচ্ছে এই যে মোস্ট সিগনিফিক্যান্ট বিট MSB থেকে শুরু করে আমরা LSB পর্যন্ত যাব। LSBটা কত, এখানে 1 LSB। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, 10011, এই হচ্ছে আমাদের 19-এর বাইনারি। দ্বিতীয় পদ্ধতি বা সেকেন্ড মেথডে আমরা যদি লিখি, সেকেন্ড মেথড, এই 19কে আমরা যদি বিশ্লেষণ করি কিভাবে করতে পারি, লক্ষ্য করো প্রথমে আমাদের হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16। দেখো এই 19-এর সবচেয়ে নিকটস্থ যে সংখ্যাটা সেটা হচ্ছে 16। এই 16কে আমরা একটা 1 দিলাম, এখানে লিখলাম 16 যোগ, আর কত দরকার আমাদের, 3 দরকার। তাহলে এই 8 আর 4-এর ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই, 2 আর 1 যোগ করলে 3 হয়। তাহলে আমরা এখানে একটা 1 দিতে পারি, এখানে একটা 1 দিতে পারি। তাহলে দেখো এই যে এইটা কিন্তু আমাদের সাথে কি মিলে গেল, অর্থাৎ 10011। ওকে, 16 যোগ 2 যোগ 1। দেখো সহজে। এখন তোমরা চাইলে এই পদ্ধতিটাও ফলো করতে পারো অথবা এই পদ্ধতিও ফলো করতে পারো। এরপরে কত আছে আমাদের, 56। এই 56কে আমরা যখন ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করব দেখি কি দাঁড়ায়। তো এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা আগে করি।
ওইখানে তো আমরা করেছিলাম দ্বিতীয় পদ্ধতিটা, অর্থাৎ 56। এই 56কে আমরা যদি বিশ্লেষণ করতে চাই, আমরা জানি প্রথমে হচ্ছে 1, তারপর 2, তারপর 4, তারপর 8, তারপর 16, তারপর 32, তারপর 64 আমাদের দরকার নাই, কারণ 32 হচ্ছে সবচেয়ে নিকটস্থ সংখ্যা, যেটা হলো 56 থেকে। তো আমরা 32 লিখতে পারি, যোগ তার সাথে যদি 16 যোগ করি কত হবে? এটা 48 হবে। আমাদের কত দরকার? আরও 8-এর প্রয়োজন। আমরা যদি আরও 8, মানে 48 আর 8 হচ্ছে 56। তার মানে আমরা 32-এর ক্ষেত্রে একটা 1 বসাতে পারি, 16-র ক্ষেত্রে একটা 1 বসাতে পারি, 8-এর জন্য একটা 1 বসাতে পারি, আর 4, 2, 1-এর জন্য 0, 0, 0। তাহলে আমাদের উত্তরটা কি দাঁড়াচ্ছে? 56-এর জন্য 1, 1, 1, 000। এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন আমরা যদি ভাগের মাধ্যমে করতাম বা ফার্স্ট মেথড, কি হতে পারে? 56কে 2 দ্বারা ভাগ করলে পাবো 28, কোনো ভাগশেষ নেই। এরপর 28কে 2 দ্বারা ভাগ করলে পাবো 14, কোনো ভাগশেষ নেই। 14কে 2 দ্বারা ভাগ করলে পাবো 7, কোনো ভাগশেষ নেই। 7কে 2 দ্বারা ভাগ করলে পাবো 3 দুগুণে 6, অর্থাৎ একটা ভাগশেষ থাকছে 1। 3কে 2 দ্বারা ভাগ করলে 2 1 2, আর একটা ভাগশেষ থাকছে। তো দেখো এখানেও কিন্তু আমরা একই জিনিস পেলাম, সেটা কি? এই হচ্ছে আমাদের 56, আর এখানে পেলাম 1 1 1 0 0 0, অর্থাৎ এইভাবে শুরু, এখানে শেষ। এটা হচ্ছে LSB, আর এটা হচ্ছে MSB। তাহলে উত্তরটা কত? 1 1 1 000। খুব সহজে আমরা অঙ্কটা করে ফেললাম। তো কয়টা শেষ হয়ে গেল? 1টা, 2টা, 3টা। তো তোমরা যে কোনো পদ্ধতি ফলো করতে পারো, আমরা বাকিগুলোও শেষ করার 4 নাম্বার কত আছে? 129। এই ডেসিমেল সংখ্যাকে আমাদের রূপান্তর করতে হবে বাইনারিতে। তো 2টা পদ্ধতি, আমরা আবারও কিন্তু এই যে 129কে আমরা দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে দেখার চেষ্টা করি। আমরা জানি প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে 1, তারপর 2, তারপর 4, তারপর 8, তারপর 16, তারপর 32, তারপর 64, তারপর 128। আর যাব না, কারণ 129-এর সবচেয়ে নিকটস্থ সংখ্যাটাই হচ্ছে 128। তো দেখো 128 যদি আমরা 1 নেই, আর এই 1 যদি নেই, তাহলে কি আসতেছে? 128 যোগ 1, তার মানে কি 129 হয়ে গেল। তাহলে বাকিগুলো কি? বাকিগুলো হচ্ছে 0, 1 2 3 4 5 6। উত্তরটা কি দাঁড়ালো? 129। এই ডেসিমেল সংখ্যাকে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব, তাহলে পাবো 1 1 2 3 1 2 3 1। এই হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। ভাগের মাধ্যমে আমরা একটু দেখি আসলে এই উত্তরটা আসে কিনা। যখন 2 দ্বারা ভাগ করব, কত আসতেছে? 64 দুগুণে 128, হাতে থাকছে 1। এরপর 2 দ্বারা ভাগ করি 32, হাতে থাকবে না। তারপর 2 দ্বারা ভাগ করি 16, কোনো হাতে থাকবে না। তারপরে 2 দ্বারা ভাগ করি 8, কোনো হাতে থাকবে না। 2 দ্বারা ভাগ করি 4, এখানেও 0। 2 দ্বারা ভাগ করি 2, এখানেও 0। এরপর আমরা এই 2কে 2 দ্বারা যখন ভাগ করব, এখানে পাবো 1, এখানে পাবো 0। লক্ষ্য করো এই LSB, এখানেও কিন্তু LSB, এখানে এটা হচ্ছে MSB, এই হচ্ছে আমাদের MSB, এই হচ্ছে LSB, এটাও কিন্তু LSB, তার বাকিটা 6টা 0। দেখো এখানেও কিন্তু মিলে গেল। অর্থাৎ আমরা যেই পদ্ধতি করি না কেন, মান কিন্তু একই আসবে, এবং 2টা পদ্ধতি সহজ। আমরা 1 2 3 4 করে ফেললাম। এখন হচ্ছে 127। এটা হচ্ছে কত নাম্বার? এটা হচ্ছে 127, 5 নাম্বার, নাম্বার 5। এই ডেসিমেলকে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তো এইটাকে আমরা আবার একটু ভাগ পদ্ধতি করে দেখি। 127 2 দ্বারা যদি ভাগ করি কত আসতেছে? লক্ষ্য করো যে এটাকে তো আমরা 64 দ্বারা ভাগ করতে পারবো না, কারণ হচ্ছে এখানে আসবে হচ্ছে 63, তাই না?
63 দোকানে 126, হাতে থাকবে 1 অর্থাৎ ভাগশেষ 1। আবার 2 দ্বারা ভাগ করলাম, 3 1, 31 দোকানে 62, আবার হাতে 1। এরপরে হচ্ছে 15 দোকানে 30, হাতে 1। 7 দোকানে 14, হাতে 1। 3 দোকানে 6, হাতে 1। 2 1 2, হাতে 1। তো এই হচ্ছে আমাদের অবস্থা। দেখো এমএসবি আছে কত 1 আর এলএসবি হচ্ছে 1, ইভেন সবগুলোই কিন্তু আসছে 1। তাহলে কি দাঁড়ালো, 127কে যখনই আমরা বাইনারিতে রূপান্তর করব 1 2 3 4 5 6 7টা 1 আসতেছে, 1 1 1 1 1 1 1। চলো আমরা পরের পদ্ধতিটাও দেখি যে 127 তার নিকটস্থ সংখ্যাটা কত। নিকটস্থ সংখ্যা হচ্ছে, প্রথমে আমরা জানি হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে কত 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, 64 দোকানে 128 আমরা নিব না, কারণ সংখ্যাটা হচ্ছে 127। তো এই 127কে যদি আমরা বিশ্লেষণ করি কত পাবো, প্রথমে আমরা 64 পাবো, তারপর আমরা 32 নিতে পারি, তাই তো, তারপরে আমরা কিন্তু 16ও নিতে পারি। তাহলে আমরা যদি যোগ করি যে 64 আর 32 হচ্ছে 96, 96 আর 16 হচ্ছে 96 আর 10 106, 106 আর 6 হচ্ছে 112, তার সাথে আমরা 8 নিতে পারি 120, তার সাথে আমরা 4 নিতে পারি 124, তার সাথে আমরা 2 নিতে পারি 126, তার সাথে আমরা 1 নিতে পারি অর্থাৎ 127। তো ফাইনালি সবগুলো 1 হয়ে গেল। এই হচ্ছে আমাদের 127 ডেসিমেল, বাইনারি হচ্ছে 1 2 3 1 2 3 4, একই মান আসলো। তো আমরা 5টা অঙ্ক করে ফেললাম। এখন আমরা 6 নাম্বারটা দেখি, সেটা হচ্ছে 96। 96 ডেসিমেলকে বাইনারিতে রূপান্তর করব। তো 96কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি কত আসতেছে, 2 দ্বারা ভাগ করলে আসতেছে 48 দোকানে 96, 2 দ্বারা ভাগ করলে আসতেছে 24 দোকানে 48, এখানে কোনো ভাগশেষ নেই, এখানে কোনো ভাগশেষ নেই। 12 দোকানে 24, কোনো ভাগশেষ নেই। 6 দোকানে 12, কোনো ভাগশেষ নেই। 3 দোকানে 6, কোনো ভাগশেষ নেই। তারপরে 2 1 2, ভাগশেষ 1। তাহলে আমাদের মানটা কত আসছে, 96কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব আমাদের উত্তর হবে 1 1, তারপর 1 2 3 4 5টা 0, 1 2 3 4 5। এই হচ্ছে আমাদের বাইনারি। তো এটাকে আমরা যদি আবার এই পদ্ধতিতে করি 96, তাহলে প্রথমে 1, তারপরে 2, তারপর 4, তারপরে কত, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, তারপরে 32, তারপরে 64। দেখো 32 আর 64 যোগ করলে কিন্তু 96 হয়ে যায়, তার মানে 1 1 আর বাকিগুলো 0। তো দেখো একই মানই আসতেছে। খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেললাম। তো 6টা অঙ্ক করে ফেললাম, আরও 2টা অঙ্ক আছে। এই হচ্ছে আমাদের 6টা শেষ। এরপর আছে 25 এবং 200, তো সেটাও করে ফেলি চলো। 7 নম্বরে আছে 25। 25কে আমরা যদি 2 দ্বারা ভাগ করি কত পাবো, 12 দোকানে 24, হাতে থাকবে 1 অর্থাৎ ভাগশেষ 1। তারপরে কত, 6 দোকানে 12, ভাগশেষ থাকবে না। তারপরে 3 দোকানে 6, ভাগশেষ থাকবে না। তারপর 2 1 2, ভাগশেষ হচ্ছে 1। তার মানে 25কে যখন আমরা বাইনারিতে রূপান্তর করব আমাদের মান হবে 1 1 0 0 1, তাই তো। তো এটাকে আমরা আমাদের মতন করে যখনই আবার দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ সেকেন্ড মেথড, কত আসতেছে, প্রথমে আমরা জানি যে শুরুর সংখ্যাটা হচ্ছে 1, তারপর 2,
তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, আর যেতে পারবো না কারণ আমাদের 25-এর নিকটস্থ বা সমান লাগবে। তো 16 আর 8 যোগ করলে 24, 24-এর সাথে 1 যোগ করলে 25, তার মানে 4 আর 2 এর ক্ষেত্রে হবে 0। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে একই কথা যে 11001। খুব সহজ হয়ে গেল আমাদের 7 নাম্বার। এবং আজকের পর্বের শেষ অংশটুকু অর্থাৎ 200-কে 200 ডেসিমেল সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো শুরুতে আমরা 200-কে যদি 2 দ্বারা ভাগ করি কত পাবো? 100 পাবো, ভাগশেষ থাকবে 0, তারপর ভাগ করলে 50, ভাগশেষ 0, তারপর আবার যদি ভাগ করি 25, ভাগশেষ 0, এরপর 12 দোকানে 24, ভাগশেষ 1, তারপরে 6 দোকানে 12, ভাগশেষ থাকবে না, তারপরে 3 দোকানে 6, ভাগশেষ থাকবে না, তারপর 2 একে 2, ভাগশেষ 1। তাহলে কত আসতেছে? 200-কে ডেসিমেল থেকে বাইনারিতে রূপান্তর করলে 110011001300 এই হচ্ছে আমাদের বাইনারিতে রূপান্তর। তো এটাও আমরা যদি একই কাজ করি, এই যে 200 এটাকে যদি আমরা এই পদ্ধতিতে করতে চাই অর্থাৎ সেকেন্ড মেথড, প্রথমে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2, তারপরে হচ্ছে 4, তারপরে হচ্ছে 8, তারপরে হচ্ছে 16, তারপরে হচ্ছে 32, তারপরে হচ্ছে 64, তারপরে হচ্ছে 128। এরপরে কিন্তু 256 নিতে পারবো না কারণ 200-র নিকটস্থ হচ্ছে 128। ওকে, তো 128 তার সাথে যদি আমরা 64 যোগ করি কত পাবো? 128 আর 4 হচ্ছে 132, 132 আর 30 হচ্ছে 100 কত? 128 যোগ হচ্ছে 64, 192। 192 আরও লাগবে আমাদের 8, তাই না? এই হচ্ছে আমাদের 8, তাহলে যোগ হচ্ছে 8। তাহলে আমরা এটাকে এইভাবে যদি লিখি 128-এর জন্য 1, 64-এর জন্য 1, 8-এর জন্য 1, আর বাকিগুলো 0 0 0 0 0। দেখো 11001300, এখানেও 11001300, সহজেই কিন্তু হয়ে গেল। তো এখন বিষয়গুলো হচ্ছে তোমাদের উপর নির্ভর করতেছে তোমরা কোন পদ্ধতিতে করবে। তো যেটাই করো না কেন অবশ্যই মনোযোগ সহকারে করতে হবে। আমাদের দ্বিতীয় পর্ব শেষ। আমরা দুটি পর্বের মাধ্যমে একবার করলাম বাইনারি থেকে 10 ভিত্তিক অর্থাৎ বাইনারি টু ডেসিমেল, আর একবার করলাম হচ্ছে ডেসিমেল টু বাইনারি। মনোযোগ সহকারে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে, আর না হলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।